আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দম বিরিয়ানির রেসিপিটি দেখার জন্য। এই বিফ দম বিরিয়ানিটি রান্না করা খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে রান্না করতে পারেন আর খেতে খুবই অসাধারণ। তো সিম্পল ওয়েতে আমি কিভাবে এই দম বিরিয়ানিটি রান্না করি চলুন দেখে আসি। প্রথমে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এখানে নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর পোস্তদানা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি জিরা বাটা 2 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী বাটা আর সাথে গোলমরিচও অ্যাড করে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প করে কিছুটা কিশমিশ দিয়ে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, তেজপাতা, 4-5টা এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ। আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর অল্প করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কাঁচামরিচ ইউজ করা আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে টেবিল চামচ পরিমাণ ঘি। খুব ভালোভাবে মিক্স করে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই পর্যায়ে রান্না করব কিছুক্ষণ। কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটাতে কি কিছুটা পানি ছেড়ে আসবে আর কিছুক্ষণ রান্না করার মধ্যে যখন পানিটা ছেড়ে আসবে আবারও আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এই পাখি রান্নাটা হতে থাক আর আমরা অন্যদিকে রাইসটা কুক করে নিই। তো আমি এখানে বাসমতি চাউলের রাইসটা নিয়েছি 500 গ্রামের মতো আর পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানির মধ্যে আমি অল্প কিছুটা তেল আর লবণ দিয়ে দিয়েছি আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পানিটা যখন ফুটে উঠবে আমি চাউলগুলো অ্যাড করে দিচ্ছি। চাউলটা কিন্তু ফুলফিল রান্না করা যাবে না, 80% মতো সিদ্ধ হয়ে গেলে আমি রাইসটা নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে আমি কিছুটা আলুও ভেজে নিচ্ছি। আলুর মধ্যে যদি আপনারা যদি চান তাহলে ফুড কালার ইউজ করতে পারেন বা জর্দার রং দিতে পারেন, আমি কোনো কিছু অ্যাড করিনি। ভেজে নিয়ে সরাসরি আমি মাংসটাও যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে আলুটা দিয়ে রাইসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা আলু বখরাও দিয়ে দিচ্ছি। এখন মাছ থেকে একটা খুন্তির সাহায্যে আমি ডিপ করে নিচ্ছি যেন নিচের ভাপটা উপরে পর্যন্ত আসে। আর এখন উপর থেকে আমি কিছুটা কিশমিশ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। খুব সিম্পল হয়েতেই রান্নাটা করা হয় কিন্তু খেতে অসাধারণ। আর উপর থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে এখন কিছু আমি এটাকে সিল করে নেব একটা আটার ডো তৈরি করে। এই যে আমি সিল করে নিয়েছি। এখন এটাকে আমি দমে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। তো ফিরে আসছি 30 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা জোরজোড়া হয়েছে। তো চলুন সার্ভ করে নেই। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা জোরজোড়া হয়েছে আর এই সিম্পল ওয়েতে রান্না করাও যেন এই দম বিরিয়ানিটা এতটা টেস্টি বলার মতো না। আপনারা যদি রান্না করে না খান বুঝতেই পারবেন না। খুব সহজেই কিভাবে রান্না করবেন দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে প্রথমবারের মতো দেখেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমায় অনেক উৎসাহিত দেয়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।